আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেল রিফ্লেক্ট অন ফেইথের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের পূর্ববর্তী ভিডিও সূরা ফাতিহা কি এবং কেন তার পার্ট 2 নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আজকে সূরা ফাতিহার প্রথমেই যেটা জানবো যে সূরা ফাতিহার ফজিলত। কয়েকটি হাদিসের মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সূরা আল ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, আল্লাহ বলেন, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত, আল্লাহ বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম শরীফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালামের উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো দিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। আর তা হচ্ছে সূরা আল ফাতিহা এবং সূরা আল বাকারার শেষ 2 আয়াত। মুসলিম শরীফ 806। সূরা আল ফাতিহার ফজিলতের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। খাদিজাতুল আশরার কিতাবে উল্লেখ করা হয়েছে, ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লাহ সহ সূরা আল ফাতিহা 40 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে, বেকার থাকলে চাকরি হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে এবং সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে ও বিপদাপন্ন হলে উদ্ধার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল ফাতিহা 3 বার তেলাওয়াত করলে 2 বার কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। তাফসীরে মাঝারি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।